একদিন একজন অধার্মিক লোক একজন ধার্মিক লোককে বলছে, আচ্ছা, হরিনাম করলেও মানুষের মৃত্যু হয়, না করলেও মৃত্যু হয়, তাহলে করার চেয়ে না করাই ভালো। এটা শুনে ধার্মিক লোকটি মুচকি হেসে সুন্দর একটি কথা বললেন, হ্যাঁ, মানুষ হরিনাম করলেও মরে, না করলেও মরে। তবে কি জানো, যারা হরিনাম করে তাদের মৃত্যু হয় একভাবে, আর যারা হরিনাম করে না তাদের মৃত্যু হয় আরেকভাবে। তখন অধার্মিক লোকটি বলছে, তা কেমন? ধার্মিক লোকটি বলল, শোনো তাহলে। কখনো বিড়ালের শাবক অর্থাৎ বিড়াল ছানা বা বিড়ালের বাচ্চা হতে দেখেছো? বিড়াল শাবকের জন্মের কয়েকদিন পর যখন স্থান পরিবর্তন করে তখন মুখে করে দাঁতে আটকে নিয়ে যায় ঠিকই, কিন্তু তা অতি যত্নে, অতি স্নেহে, মমতা ও ভালোবাসা সহকারে নিয়ে যায়। বিড়াল শাবকের শরীরের কোথাও কোনো আঘাত লাগে না। আবার যখন ওই বিড়ালই একইভাবে কোনো ইঁদুরকে শিকার করে তখনও মুখে করে দাঁতে আটকে আঁচড়ে রক্তাক্ত করে আঘাতে আঘাতে নিয়ে যায়। তেমনি আমাদের মৃত্যুও ঠিক এমন করেই হবে। যারা হরিনাম করবে তাদেরকে ভগবান ঠিক বিড়াল শাবকের মতো মমতা ও ভালোবাসার সহিত এই ভবসাগর হতে পার করে গোলকধামে নিয়ে যাবেন। আর যারা হরিনাম বিমুখ, হরিনাম করবে না, যমদূত তাদেরকে ওই ইঁদুরের মতো করে আঁচড়ে আঘাতে অধিক যন্ত্রণা দিয়ে এই ভবসাগর হতে নিয়ে গিয়ে নরকে ফেলবেন। পরীক্ষিত মহারাজ ভাগ্যবান ছিলেন, তাই মৃত্যুর 7 দিন আগে জানতে পেরেছিলেন আগামী 7 দিনের মধ্যে তার মৃত্যু। তখন আর সময় নষ্ট না করে আগত মৃত্যুর 7 দিন ভাগবত আস্বাদন অর্থাৎ শ্রবণ করে ভাগবত ধামে ফিরে গিয়েছিলেন। আর আমরা অধম কলির জীব মৃত্যু নামক রেলগাড়িটা কখন কবে আসবে জানি না। বলা তো যায় না, আজ আছি কাল নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। তাই এখনও সময় আছে, যে যতটুকু পারি হরিনাম করি। দ্বাপর যুগের সমাপ্তির পর শুরু হয়েছে এই ভয়ঙ্কর কলিযুগের। কলিযুগ কেমন হবে সে সম্পর্কে পঞ্চপাণ্ডবকে জানিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ দেন 5 ভাইকে এক জঙ্গলের ভেতর 5টি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হেঁটে আবার তার কাছে ফেরত আসতে। 5 ভাই জঙ্গলের ভেতরে কি দেখলেন? যুধিষ্ঠির ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। একটা হাতি, কিন্তু তার 2টি সুর। এই অদ্ভুত লক্ষ্যের কথা জানালেন শ্রীকৃষ্ণের কাছে। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম। তারা মুখে বলবে এক, কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা। ভীম দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে, কিন্তু এত বেশি চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে রক্তপাত হতে শুরু করেছে। ভীম এই কথাটা শ্রীকৃষ্ণের কাছে জানালেন। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মাতা পিতা হবে ঠিক এই রকম। মাতা পিতার অন্ধ স্নেহ ও অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। এরপর অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচা গলা মৃত ছাগল, আর ওই ছাগলের উপর বসে আছে একটা শকুন, কিন্তু ওই শকুনের ডানায় লেখা আছে বেদমন্ত্র। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা হবে ঠিক এই রকম। অর্থাৎ দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি থাকবে, কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায়। নকুল দেখতে পেলেন যে এক বিশাল আকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো বিশাল বৃক্ষ তাকে আটকাতেই পারছে না। অবশেষে সামান্য একটি ছোট্ট গাছের তলায় এসে আটকে যায় ওই পাথরটি। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষের পাপের পরিমাণ বেড়ে হবে ওই পাথরের সমান, কিন্তু কোনো মানুষ যদি এই হরিনামরূপী ছোট্ট গাছটিকে আঁকড়ে ধরতে পারে তাহলে সর্ববিপদ থেকে রক্ষা পাবে। অবশেষে সহদেব দেখতে পেলেন একটা বিশাল গভীর কুয়ো,
কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়োর শেষ প্রান্তে বিন্দুমাত্র জল নেই। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির ও মানুষের ধন সম্পত্তি থাকবে ওই গভীর কুয়োর সমান, কিন্তু ওই বাড়ি ও ধন সম্পত্তি মালিকের মধ্যে থাকবে না বিন্দুমাত্র সুখ। এমনই ভয়ঙ্কর কলিযুগের শেষ পর্যায়ে শ্রী বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মের নাশ করবেন। বিষ্ণুর এই অবতারই কল্কি অবতার নামে প্রসিদ্ধ হবে। শ্বেত অশ্বের সওয়ার থাকবেন কল্কিদেব। কলিযুগ শেষ পর্যায়ে পৌঁছলে পৃথিবীও ধ্বংস হবে এবং সকলের বসবাসযোগ্য ধর্ম ও ন্যায়পরায়ণ রাষ্ট্র গড়ে উঠবে। এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে। তবে কল্কি যুগ শেষ হতে কত বছর বাকি, কলিযুগের জন্য কি কি ভবিষ্যৎবাণী করেছেন বেদব্যাস, চলুন সেগুলোও জেনে নেওয়া যাক। পুরাণ অনুযায়ী কলিযুগের সময়কাল 4,32,000 সৌরবর্ষ বা মানববর্ষ। আধুনিক কালের গণনা অনুযায়ী 3102 খ্রিস্টপূর্বাব্দে এই যুগের সূচনা হয়। এ সময় 5টি গ্রহ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি ও শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে উপস্থিত ছিল। এখনও পর্যন্ত কলিযুগের মাত্র 5124 বছর কেটেছে, অর্থাৎ এই যুগ শেষ হতে এখনও 4,26,876 বছর অবশিষ্ট। পুরাণ অনুযায়ী এটি কলিযুগের প্রথম পর্যায়। তবে এখন থেকেই অনেকে কল্কি অবতারের পুজো, আরতি ও প্রার্থনা করেন। কলিযুগকে অন্যান্য যুগগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মনে করা হয়। কলিযুগে মনে করা হয় পৃথিবীতে যখন পাপ ও আতঙ্ক চরম পর্যায়ে পৌঁছবে, তখন বিষ্ণু কল্কি অবতার হিসেবে নেমে আসবেন। সম্বল নামক স্থানে বিষ্ণু যশা নামক ব্যক্তির গৃহে কল্কি অবতার নেবেন শ্রীবিষ্ণু। নিজের দেবদত্ত ঘোড়ায় সওয়ার করে পাপের নাশ করবেন তিনি। পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিষ্ণুর দশম অবতার কল্কি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। শাস্ত্রমতে মাত্র 3 দিনে পৃথিবী থেকে সমস্ত অধর্মীদের নাশ করবেন কল্কি। এরপর বহু বছর পৃথিবীতে রাজত্ব করে ধর্ম স্থাপন করবেন তিনি। শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন যে কলিযুগে পুরুষ স্ত্রীর নিয়ন্ত্রণাধীন হবে। কলিযুগের 5000 বছর পর গঙ্গা নদী শুকিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবে। আবার 10,000 বছর পর সমস্ত দেবী দেবতা মর্ত ছেড়ে নিজের ধামে ফিরে যাবেন। ব্যক্তি সমস্ত ধর্মীয় কাজ করা বন্ধ করে দেবে। একসময়ে অন্ন ও ফলের উৎপাদন বন্ধ হয়ে যাবে। চারিদিকে হিংসা, মারামারি, অনৈতিকতার প্রসার হবে। এই যুগের প্রতিটি ব্যক্তি অধর্মী হবে। কলিযুগের শেষ সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। এর ফলে চারিদিকে শুধু জল থই থই করবে। সমস্ত পৃথিবী জলমগ্ন হবে, জনগণের মৃত্যু হবে। এরপর 1,70,000 বছরের সন্ধিকালের এক যুগের শেষ ও দ্বিতীয় যুগের শুরুর মধ্যবর্তী পর্যায়কে সন্ধিকাল বলা হয়। এই সন্ধিকালের শেষ লগ্নে 12টি সূর্যের উদয় হবে এবং সূর্যের তেজরশ্মিতে সমস্ত পৃথিবী শুকিয়ে যাবে ও সত্যযুগের সূচনা হবে। যারা এই ভয়ঙ্কর কলিযুগ থেকে মুক্তি পেতে চান তারা অবশ্যই হরিনাম করবেন, কারণ এই হরিনামই হচ্ছে মুক্তির একমাত্র উপায়। যারা নিয়মিত হরিনাম জপ করবেন, শ্রীকৃষ্ণকে মন থেকে স্মরণ করবেন, তাদের ভয়াবহ বৈতরণী নদী পার হতে কোনো কষ্টই হবে না। আমাদের সনাতন ধর্মে গরুড় পুরাণে এই নদীর কথা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যে নদী মৃত্যুর পর আমাদের সকল আত্মাকে পার হতেই হয়। প্রতিটি মানুষকে মৃত্যুর পর এই নদী অবশ্যই পেরোতে হয়। এই নদীর নামই বৈতরণী নদী। কোনো পাপী আত্মাকে দেখলেই এই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে। গরুড় পুরাণ অনুসারে যমলোক থেকে 86,000 যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয়, কিন্তু জলের বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত ও পুজ। মৃত্যুর পর যখন আত্মাকে যমলোকে যেতে হয়, পথে এই বৈতরণী নদী তাকে পেরোতেই হয়। এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা, কুমির ও শকুনের মতো সব প্রাণী। জীবদ্দশায় যারা খারাপ কাজ করে, হরিনাম করে না,
মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। যমদূতরা যখন কোনো পাপী আত্মাকে বৈতরণী নদী পার করায় তখন সেই নদী টগবগ করে ফুটতে শুরু করে। যে ব্যক্তি জীবনে কখনো কোনো ভালো কাজ করেনি, অসহায়কে সাহায্য করেনি, বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। গরুড় পুরাণে শ্রী নারায়ণ বলেছেন যে পুণ্যবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্ট ভোগ করতেই হয় না। যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান, অনাথ আতুর দরিদ্রদের দিকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন, তিনি সহজেই যমলোকের পথে যাত্রা সম্পন্ন করতে পারেন। পুণ্যবান আত্মাকে যমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায়। পুণ্যাত্মা বৈতরণী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায়, শান্ত হয়ে থাকে নদীর সব কুমির ও পোকামাকড়রা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র, শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।